আমেরিকায় বসবাসকারী ইরানি সহ অন্যান্য অভিবাসন প্রত্যাশীদের মধ্য আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থানে থাকা এই দেশটি দীর্ঘদিন ধরেই অস্থিতিশীলতা, সহিংসতা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই আইনজীবী ও এক আমেরিকার কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি আমেরিকার সঙ্গে মধ্য আফ্রিকার এই দেশটির একটি চুক্তি হয়েছে। এর আওতায় আমেরিকা থেকে তথাকথিত তৃতীয় দেশে বিতাড়িত ব্যক্তিদের গ্রহণ করার কথা রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের। তবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সরকার ও আমেরিকার পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে রয়টার্স জানায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সঙ্গে চুক্তির আওতায় প্রথম যে ফ্লাইটটি সে দেশে যাবে তাতে প্রায় ২০ জন অভিবাসী থাকতে পারেন। তাদের মধ্যে ইরানের নাগরিক ছাড়াও সিরিয়া ও আফগানিস্তানের নাগরিকরা থাকবেন। ফ্লাইটটি আগামী বৃহস্পতিবারের মধ্যেই ছেড়ে যেতে পারে বলে জানিয়েছেন দুই আইনজীবী। ট্রাম্প প্রশাসন এমন সব অভিবাসন প্রত্যাশীদের আমেরিকা থেকে সরিয়ে দিতে তৃতীয় দেশের সঙ্গে চুক্তি করেছে যাদেরকে আইনগত কারণে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব নয়। এর আগে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রতিবেশী দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সঙ্গেও একই ধরনের চুক্তি করে ওয়াশিংটন। তবে এসব দেশের সঙ্গে চুক্তিকে বৈধ বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন। যদিও মানবাধিকার সংগঠন ও অধিকার কর্মীরা বলছেন এসব চুক্তির বিস্তারিত তথ্যের স্বচ্ছতা নেই এবং অনেক ক্ষেত্রে বেশিরভাগ অভিবাসন প্রত্যাশীকে নিজ দেশেই ফেরত পাঠানো হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।